এই জুলাই আগস্ট মাসের গণহত্যার জন্য গত 16 বছরের দুর্নীতি লুটপাটের কারণে মির্জা আজমকে, শেখ হাসিনাকে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সকল নেতাকে আইনের আওতায়, বিচারের আওতায় কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই দাবি থেকে আপনারা একমত না? ওই 2013-তে আপনাদের কি মনে আছে মতিঝিলের শাপলা চত্বরে কি হয়েছিল? মনে আছে? 2013-তে মতিঝিলের শাপলা চত্বরে গভীর রাতে লাইট বন্ধ করে দিয়ে যে নারকীয় হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছিল সেটাকে আপনারা ভুলে গেছেন? তার জন্য কি সেখানে বিচারের আওতায় আনতে হবে না? তার জন্য কি মির্জা আজমকে বিচারের আওতায় আনতে হবে না? ওই ঢাকার পিলখানায় 2009 সনে ফেব্রুয়ারি মাসে পিলখানাতে 57 জন দক্ষ চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। আমরা কি তা ভুলে গেছি? সেই হত্যাকাণ্ডের দিনে পিলখানার ভিতরে কি জাহাঙ্গীর কবির নানক যায় নাই? মির্জা আজম কি যায় নাই? সেই পিলখানার সেই নারকীয় হত্যাকাণ্ডের দায়ে মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক এবং শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, কামাল, ওবায়দুল কাদের এদেরকে কি বিচারের আওতায় আনতে হবে না? এদেরকে বিচারের আওতায় আনতে হবে। এ কারণে বিচারের আওতায় না আনলে ওই 57 জন সেনা কর্মকর্তার যদি আপনার কষ্ট হবে না? আর 1996 এর আগে ঢাকার শেরাটন হোটেলের পাশে বিআরটিসির পাশে, চলন্ত বিআরটিসির পাশে গান পাউডার ফেলে দিয়ে আগুন চালিয়ে 11 জন যাত্রীকে পুড়িয়ে হত্যা করেছিল তারা এই জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমেরা। সেই কারণে ওই 11 জন যাত্রীকে গান পাউডার দিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করার অপরাধে মির্জা আজমকে কি বিচারের আওতায় আনতে হবে না? অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আর দুর্নীতি, লুটপাট, মির্জা আজম সাহেব উনি নিজে, ওনার পরিবারের সদস্যরা এক একজন কি 100 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকার মালিক হয়েছে না? আপনাদের চেয়ারম্যান জিন্না কি 100 কোটি টাকার মালিক হয়েছে না? জানাতে যে জিন্না আছে আওয়ামী লীগের সেক্রেটারি, তার কি 100 কোটি টাকার সম্পত্তি আছে না? ফারুক চৌধুরী কি 100 কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে না? 1000 কোটি টাকা। তাহলে এই যে দুর্নীতি করে, লুটপাট করে মির্জা আজমের পরিবারের সদস্যরা, ফারুক চৌধুরীরা, জিন্নারা এই যে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হইল, তার কি একটা বিহিত, তার কি একটা বন্দোবস্ত করতে হবে না? হবে। এবং ইনশাআল্লাহ এই সকল বিহিত আগে হবে, তারপরে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন পার্টি থাকবে কি থাকবে না? আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে রাজনৈতিক সাংগঠনিক দলীয় কর্মকাণ্ড করার সুযোগ পাবে কি পাবে না, সেটা হচ্ছে অনেক পরের, তাই না? কিন্তু আমরা বলতে চাই তার আগে, এই বিহিতের আগে, বন্দোবস্তের আগে, বিচারের আগে, বদলা নেওয়ার আগে, আইনি বদলা নেওয়ার আগে বাংলাদেশের মানুষ তারা আওয়ামী লীগকে দেখতে চায় না। বাংলাদেশের মানুষ তারা ওই সন্ত্রাসী দল ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগকে বাংলাদেশে দেখতে চায় না। সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় ভাইরা, আল্লাহ পাক যদি আমাকে আল্লাহ পাক সহি সালামতে বাঁচায় রাখে, সুস্থ রাখেন, সহজে রাখেন, আমরা একটা কথা বলি, আমরা কি বলি?
আমরা বলি 5ই আগস্টে এই রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে আমরা যাত্রা শুরু করেছি, তাই না? আমরা একটা নতুন বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে ভোটের অধিকার থাকবে, যেই বাংলাদেশে গণতন্ত্র থাকবে, যেই বাংলাদেশে পছন্দ মতো এমপি বানানো যাবে, যেই বাংলাদেশে পছন্দ মতো ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদে চেয়ারম্যান বানানো যাবে, যেই বাংলাদেশে পছন্দ মতো পৌরসভায় মেয়র বানানো যাবে, আমরা সেই বাংলাদেশ চাই, তাই না? আমরা ভোটের জন্য অধীর আচরণ নিয়ে অপেক্ষা করতেছি, কথা কি ঠিক? আমরা ভোটের জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করতেছি। আমরা চাই ভোটের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে যেই অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের প্রতি আমাদের সমর্থন, আমাদের সহযোগিতা, আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত সোহানা আছে, তাই না? আছে না? আছে। কিন্তু আমরা আশা করি যে আপনারা সংস্কার করবেন, প্রয়োজনীয় সংস্কার, জরুরি সংস্কার আপনারা করেন। আমরা প্রয়োজনীয় সংস্কার করার জন্য, জরুরি সংস্কার করার জন্য যৌক্তিক সময় আমরা আপনাদের দেওয়ার জন্য আমরা তৈরি আছি, আমরা রেডি আছি। কিন্তু সেই যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে, সংস্কার সাধন করে, সংস্কার সম্পন্ন করে আপনারা বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচনের ব্যবস্থা আপনারা করেন, তাই না? বাংলাদেশের মানুষ কি চায়? অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন চায়। তারা ভোট করতে চাইতে চায়, ভোট দিয়ে এমপি বানাতে চায়, ভোট দিয়ে সরকার তারা বানাতে চায়। এবং সেই কারণে আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা দাবি করি, আমাদের বক্তব্য পরিষ্কার যে কাল কেবল